এই যে আসতেছে আগামীকাল 14 ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? এটা আজকে বেনানা সকালে আসতেছি একটা ছেলে করতে 14ই তারিখ ফেব্রুয়ারি, এই দিনে ভালোবাসা তারিখ হবে, মাথা আমার ঘুরে গেছে। কয় গিরি 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই তারিখে। চিন্তা করছেন? গত বছর টাঙ্গাইল থেকে মাহফিল করে আসছি, পরের দিন মাহফিল করে রাস্তা দিয়ে আসতেছি, এই যে রাস্তাঘাটে খালি কন্ডম। ওরা কি করছে? মিস ফায়ার করছে। হাসেন না, হাসেন। আমার মেয়ে কোন বিবেকে রাস্তায় চলে যায় 14 ফেব্রুয়ারিতে? আপনার ছেলে আর আমার মেয়ে যে গুডুর গুডুর করে, আর আপনার মতো লোক আর আমার মতো মৌলবী হি করে হাসি আর আল্লাহ আল্লাহ করি, তুই অনেক খেয়াল করিস না? আল্লাহ বলছে কো আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। বেহেশতে যাবে আসায়ো। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার নামাজ পড়া মানুষ কানতে কানতে দোজখে যাবে, হাজার হাজার মৌলবী আর মাওলানা কানতে কানতে দোজখে চলে যাবে নামাজ পড়বার পরেও। হ্যাঁ, তুমি ওনটাই ঠিক কও। খারাপ কিছু বলতেছি না। আমি যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। আমিন কোন। ভালোবাসা দিবস হলো আপনার ইসলামটাই হলো ভালোবাসা, আর তুমি সেই ইসলাম বাদ দিয়ে আবার ভালোবাসা করবে না। আজকে যাদের মেয়ে যুবতী মহিলা আছে আর যুবক ছেলে আছে, তাদের কালকে জানি বাড়ির থেকে বের হতে দিয়েন না। কথা কন। এই নারীরা 2 টাকা দিয়ে কেনে ফুল, মোল্লা ছাড়া করে কবুল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একটা যুবক আর যুবতী দুজন আঙ্গুল ধরে যাচ্ছে আর গান গাইতেছে। আমি বললাম তুমি আঙ্গুল ধরছো কেউ, এ কি হয়? আমি বললাম এ কি তোর বউ হয়? কয় হে হুজুর বউ। কোন বিয়ে করছিস? কবে কাবিল করছিস? কয় কাবিল করি নেই। কোন বিয়ে পড়াইছে কে? কয় হুজুর আর মোল্লা লাগে না, 14ই ভালোবাসা দিবসে 2 টাকা দিয়ে কিনছি ফুল, মোল্লা ছাড়া করছি কবুল। ওইটা হচ্ছে স্ত্রী, করবো না আর কোনোদিন গুড়ি। আপনি যদি স্বামী যদি ডাক শুনতে চান, পড়তে হবে আপনার নাক ফুল, ওইটা হবে স্ত্রী, হাতে থাকবে চুরি, পরা যাবে না গুড়ি, পরনে হলো লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী। বলে গেল বাপসু মিয়া আনসারি। ফুল নাই, কিছু নাই, শাড়ি নাই, মোল্লা দিয়ে বিয়ে পড়া নাই। এমনি দেখেন যদি 45টা 50টা থাকে, তার 45টা লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। একটা কথা যদি মিথ্যা বলে থাকি, আপনাদের বার্মির জুতার আমার গাল খোলেন, ঢোকেন, প্রমাণ করেন না কে? আজকে তো এসে গেছে হলো বেশ্যা দিবস। সি সি, আহা কি কব, কি দিয়ে কি কয় আর কি করে ওরা। আল্লাহ রসুল বলেছে আদ্দিন ওয়ান নাসুহা, ইসলাম তাই হলো আমাদের, ইসলাম তাই হলো আমাদের আনন্দ। সুবহানাল্লাহ জোরে কর। একজন লোক, আমাদের যত গল্প হয় স্টলে গল্প হয় না, এই একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে স্টলে এসে গল্প করতেছে। মিয়া খান জন্ম দিচ্ছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে না, তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে। এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? একজনের ছেলে আবার 2 বছর ধরে স্টলে ভার্সিটির পরে, তখন এই ছেলের বাবা বলতেছে যে তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না, ছেলে বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা বলতেছে বেটা গল্পও পড়ে না, আমাকে ঘুম পায়। মিয়ার বাবা বলছে শোনেন, রাজশাহী ভার্সিটিতে আমার মিয়া পড়ে না, ঠেলা আছে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি আকুর চাষটালে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না, ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি
তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গালগপ্প জায়গা পাও না? তখন ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে 10,000 টাকা লাগে, কারণ হলো এই, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ডেট করে। কত স্ত্রী করে ধুয়ে যাবো আজকে। এই যে কদিন আগে বাড়ি ছিল, সন্ধ্যায় গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখাই আর গেল না। বাদ পানি বাদ দেও, এটা সিকির কয়। এই রে জানোয়ার দেখছি, এইরকম জানোয়ার দেখি দেখি জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কর। তারপরে আপনি জিকির করবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া খালেক, ইয়া মালেক, ইয়া হাইয়ুন, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই জিকিরগুলি করবেন। আর তুমি এইগুলি পাবে বদমাইশের টাকা বানা, তাই না? বন্ডামি বাদ দিও, এটা বন্ডামি দেশ না। কথা কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান মিয়াটার দিকে বাদান আগাছে, আর মিয়াটা বাদান চক্কর খাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এই মেয়েটা আমার দেখে ভয় পাচ্ছে। মেয়েটার কাছে হযরত ওমর এসে বলতেছে, মা ভয় পাও না, মা ভয় পাও না। তো কোনো যুবক যদি কোনো যুবতীর কাছে যা যদি মা বলে ডাক দেয়, ওই যুবতী মনে মনে চিন্তা করবে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার স্বর্ণ গহেনা টাকা পয়সা আপনার চিন্তাই করে নিতে পারবে। কিন্তু যে যুবক আমার মা বলে ডাক দিছে, অন্তত ওই যুবকটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াবে না। চিল্লাকন ঠিক কিনে? আমার যখন মা বলে ডাক দিয়েছে, মেয়েটাকে বলে, মা এই জায়গা মরুভূমির ভিতরে, পশ্চিম পাশে হলো পাহাড় আর পূর্ব পাশে হলো বিরাট বড় মরুভূমি। ও মা, একা একা তুমি এই জায়গা কেন, তুমি এরকম করে বড় পাক খাচ্ছ? মেয়েটা দেখে বলে, বাবা আজকে আমি 3 দিন 3 রাত ধরে অনাহারে রইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, হযরত ওমর মেয়েটাকে মা বলেছে, আর মেয়েটা তখন হযরত ওমরকে বাদানো আব্বা বলে যখন আপনার ডাক দিয়েছে, ওই জায়গা আর আপনার শয়তান থাকতে পারে না, শয়তান পালাতে বাধ্য। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর বলে, মা এই জায়গা তুমি একা একা কেন ঘোরাফেরা করছো? মেয়েটা বলো, হুজুর আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রইছি। বলে, মা তুমি কই যাইবে? বলো, হুজুর আমি যাব অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বাড়িতে, হযরত ওমরের সাথে আমি দেখা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা যেই ওমরের কাছে তুমি দেখা করবে, যে ওমরের সাথে দেখা করবে, যে ওমরের বাড়িতে যেতে চাও, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বলছে, মা যে ওমরের তালাশ করতেছো, যে ওমরকে তুমি খোঁজাখুঁজি করছো, আমি সেই ওমর। মিয়াটা ঘুরে ওমরের চেহারার দিকে তাকাইয়া গুনতেছে, 1 2 3 4 5 6, এইভাবে 18 পর্যন্ত গুনিয়ে বাদান। আপনার 18 পর্যন্ত গণনা করিয়ে মেয়েটা গণনা বাদ দিছে। এবার মেয়েটা বলে, আপনি যদি ওমর হন, আপনি কি মদিনার প্রেসিডেন্ট? আপনি আমার সাথে মস্কারি করেন না, কারণ আমি আজ 3 দিন ধরে অনাহারে আছি। আমি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই, তার বাড়িতে যেতে চাই। আমাকে আর আপনি কষ্ট দিন না। হযরত ওমরকে আপনি ওমরের বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন। এবার হযরত ওমর বলে, মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। চিল্লে বলুন আল্লাহু আকবার। মেয়েটা দেখে বলে, বাবা আপনি যদি মদিনার প্রেসিডেন্ট হন, আপনার গায়ে আপনার 18 তালি কেন?
18 তালিওয়ালা জামা তুমি গায়ে দিয়ে আসছো। দেখেন আমাদের দেশের বাদাম নেতা আছে, নেতা যদি হয় বাদাম জ্যৈষ্ঠী মাসে গরমের মধ্যে বাদাম কোট গায়ে দিয়ে গোরে, এইটা হলো নেতা। কথা কয় না, বোঝে না ভাই। দেখেন আমাদের দেশের নেতা মেতা দেখেন না, জ্যৈষ্ঠী মাস কাপড়ই ঠিক রাখা যায় না, কোট গায়ে দিয়ে গোরে। আর হয়তো তোমার অর্ধ পৃথিবীর নেতা সে 18 তালিওয়ালা জামা গায়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা তোর কম। গলা তো শুকানে, গরম ধরে গেছে। আজকে না না আজকে হলো বৃষ্টির দিন, এই রাত 11টার সময় মানুষ তুলে দেয়। কোন এই বৃষ্টির দিনে এমনি লোক আসতে চায় না, তারপরে রাত 11টার পরে তুলে দিয়েছে। দেখেন আমি কি ওয়াজ করবে 12টা দর। আচ্ছা কি জানে বলতেছিলাম, আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা আমি কি বলতেছিলাম, জনগণ মারহাবা। এবার হযরত আমার মুখের দিকে তাকাইয়া মেয়েটা 18 পর্যন্ত গুনলেন। আমার বলে মা আমার চেহারার দিকে তাকাইয়া তুমি 18 পর্যন্ত গুনলে, কারণটা কি? বলে হুজুর আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? হযরত ওমর বলে মা আমার জীবনে আমি 3টে জিনিস ভালোবাসি। 1 নাম্বার ভালোবাসি আমি ক্ষুধার্তকে খাদ্য দে, বস্ত্রহীনকে কাপড় দে, রোগের চিকিৎসা করি, আর বিধবা মানুষকে আমি আশ্রয় দে। 2 নাম্বার মা কেউ যদি অন্যায় করে আমি মুখের দ্বারা বাধা দেই, না হয় আমি হাতের দ্বারা বাধা দেই, প্রয়োজন হলে তরবারি দিয়ে আমি বাধা দেই। আর 3 নাম্বার পছন্দ হলো মা আমি মোটা খাই, মোটা পরি, তালিওয়ালা জিনিস আমি বেশি বেশি পছন্দ করি। চিল্লে কোন আল্লাহু আকবার। আর আমাদের দেশের নেতা তৈরি হয় বাবা কি কোটাই, এলাকার একটা এলাকার নেতা হবে ও, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 18 তালিওয়ালা জামা গায়ে দেয়। আর আমাদের নাই একটা থানার এমপি হবে, হে জ্যৈষ্ঠী মাসে কি কোট গায়ে দিছে। না না তাহলে এনকে আল্লাহু আকবার কর টাকা নাকি? তাহলে হেই নিতেই ভালো না এই নিতেই ভালো? কথা কর না, এই নিতেই ভালো না? আমার ভাইয়ের আমার রাতে আল্লাহু তাআলা বলতেছে ও গো মা আমি ওমর এইগুলি ভালোবাসি। এবার এই মেয়েটা দেখে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। বলে কেন মা তুমি আমার বাড়িতে যাবে? বলে হুজুর আপনি আমার একটা কাজ করবেন। বলে কি কাজ? বলে আমি হযরত হোসাইনকে ভালোবাসি, হযরত হোসাইনকে আমি বিয়ে করতে চাই। এই কথা যখন মেয়েটা বললেন অর্ধ পৃথিবীর পেশিতে হযরত ওমর চমকে উঠলেন। বলে মা হযরত হোসাইনকে কি তুমি ভালোবাসো? বলো হুজুর জীবন দিয়ে হযরত হোসাইনকে আমি ভালোবাসি। হযরত ওমর বলে মা হযরত হোসাইনের সাথে কি তোমার কোনোদিন সাক্ষাৎ হয়েছে? বলো হুজুর হযরত হোসাইনের আমি নাম শুনেছি কিন্তু হোসাইনকে দেখি নাই, কিন্তু দূর থেকে হযরত হোসাইনকে বিয়ে করার জন্য আমি মন্তব্য করেছি। সিল্লাকাম মারহাবা। আগের জামানায় প্রেম ভালোবাসা ছিল, চিঠির মাধ্যমে বাদান প্রেম করতো, ভালোবাসা করতো, প্রেম করতো, ভালোবাসা করিয়া এই মেয়েটার নামে ছেলেটা বাদান চিঠি লিখতো, অথবা ছেলেটা মেয়েটার নামে চিঠি লিখতো। তুমি কেন এলে না? দেখলে কথা কমু না, ইতি আমি তোমার পিটি চিঠি বাদান লিখছে। এই চিঠিটা কার কাছে দিবে? সকিনের কাছে চিঠি দিছে। সকিনে আমি 50টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানের বন্ধুর কাছে তুমি পৌঁছা দাও। 50 টাকার লোভে সকিনে চিঠিটা নিয়ে পানের বন্ধুর কাছে দিছে। এই বন্ধু চিঠি নিয়ে এইটা বাদান বিট কাছে রাখে নাই, এটা বালিশের নিচে রাখার জিনিস না, বিছানার জিনিস, বিছানায় রাখার জিনিস না, এইটা স্থান পায় এইভাবে বাদান পড়তেছে। বন্ধু তুমি কেন এলে না? দেখলে কত কমু না, ইতি রেখে দিলাম চিঠি, কে জানো আসতেছে। আসসালামু আলাইকুম। প্রেমের চিঠি বালিশের স্থান পায় না,
বিটকেসে থান পায় না, সেইটা দান পায় বাদান অন্তরের মধ্যে। ওই জামানার মধ্যে আগে 20 বছর 40 বছর আগে বাদান মোবাইল ফোন ছিল না, প্রেম ভালোবাসা হয়েছে বাদান চিঠির মাধ্যমে। আর এখন যুবক যুবতীর প্রেম আর ভালোবাসা হয় বাদান মোবাইলের মধ্যে, ঘরের মধ্যে বসিয়ে মেসেঞ্জারে বাদান লেখিয়ে নাম লেখিয়ে এইরকম করে বাদান ধাক্কা দেয়, 1 সেকেন্ডে বাদান রাজশাহী কিরিং করে চলে যায়। একটা অসত্য কথা বলতেছি না, কারণ রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়ে গেছে। এদিনই এলাকায় মাহফিল করতে চাই না। মমিন ভাই 3 মাস আগে ডেট লিছে। হ্যাঁ, তুমি গটি কও, আল্লাহ কও না। হ্যাঁ, বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি বাজা, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, এরকম করে গাড় দেখায়। ও বলতেছে ও মাই গড। গঠর অর্থ করে কিছু পাওয়া যায় না খুঁজে, আর আল্লাহ পালি আল্লাহর অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ, এটা কও। আল্লাহ পালে আল্লাহ অর্থ আছে না নাই?